হরে কৃষ্ণ। আসছে আগামী 17 সেপ্টেম্বর হচ্ছে ইন্দিরা একাদশী ব্রত। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের এই একাদশীকে ইন্দিরা একাদশী হিসেবে বর্ণনা করা হয়েছে। এই একাদশী হচ্ছে মহাপাপ বিনাশকারী, পূর্বপুরুষদের উত্তম গতি প্রদানকারী এবং বিষ্ণুলোক দানকারী এই ইন্দিরা একাদশী। এই একাদশী ব্রতে মাহিষ্মতি নগরের ইন্দ্রসেন নামক এক রাজার কাহিনী বর্ণনা করা হয়েছে, যেখানে তার পিতা সারা জীবন পুণ্যকর্ম করার পরও তিনি নরকগামী প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি নারদ মুনির মাধ্যমে তার সন্তানের কাছে সেই বার্তা প্রেরণ করেন যে তিনি সারা জীবন পুণ্যকর্ম করার ফলেও তিনি একাদশী ব্রত ভঙ্গ করেছিলেন, যার কারণে সে এখন নরকগামী প্রাপ্ত হয়েছেন। তো সেটা থেকেই তাকে মুক্ত করতে পারে একমাত্র তার পুত্র যদি এই ইন্দিরা একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে পারে। পূর্বপুরুষদের প্রতি আমাদের যে কর্তব্য আছে সেটা যদি পালন করতে চাই তাহলে আমাদের এই ইন্দিরা একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে সঠিকভাবে, নিষ্ঠা এবং ভক্তি সহকারে। যদি দশমীর দিন থেকে দ্বাদশীর দিন পর্যন্ত যদি নিয়ম নিষ্ঠা সহকারে পালন করি তাহলে অবশ্যই আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি এই একাদশীর ফল অর্পণ করি তাহলে তারা নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে স্বর্গলোক বা বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা কেউ যদি শ্রবণও করে তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন, বা যদি সেই ব্যক্তি মহাপাপও করে থাকে তাহলে সেই পাপ থেকে মুক্ত হয়ে তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন। মহিষ্মতি রাজ্যের ইন্দ্রসেন রাজার পিতার কাহিনী থেকে বোঝা যায় যে এই একাদশী ব্রতটি কতটা মাহাত্ম্যপূর্ণ। আমাদের প্রত্যেকেরই কিন্তু কর্তব্য আমাদের পূর্বপুরুষদের জন্য কিছু করা। আপনি যদি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনার এই একাদশীর ফলটা অর্পণ করেন তাহলে তারা নরকগামী থেকে মুক্ত হতে পারবে এবং তাদের আত্মার সদ্গতি প্রাপ্ত হবে। তাই অবশ্যই নিষ্ঠা সহকারে আমাদের প্রত্যেকের উচিত এই একাদশী ব্রতটি পালন করা। তাই নিজে একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন একাদশী ব্রত পালন করার জন্য। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে।